আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? 0.10 ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে সম্পূর্ণ মোবাইল দিয়ে ক্যানভা দিয়ে কিভাবে একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারি। তো আমাদেরকে ফেসবুক কভার ফটো ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজারে ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভার ওয়েবসাইটে ক্লিক করব। এখন আমরা ক্যানভার মূল ইন্টারফেসে চলে আসলাম। তো ক্যানভাটা অবশ্যই আমাদেরকে একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে। চলুন দেখে আসা যাক জিমেলটা কীভাবে লগ ইন করা যায়। তো জিমেল লগ ইন করার জন্য আমরা সর্বপ্রথম একদম উপরে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেব। সেটিংসে যাব। এই দেখুন একদম উপরে সাইন ইন লেখা আছে। তো যারা ফার্স্ট টাইম ওপেন করবেন তাদেরকে এই ক্যানভার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই সাইন ইন করতে বলবে। এর আগেও আমি একবার লগ ইন করছিলাম, তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি সাইন আউট করে দিয়ে আবার নতুন করে সাইন ইন করে দেখাচ্ছি। তো এখানে আমি সাইন ইনের উপর ক্লিক করব। এই যে আমার প্রথম যে জিমেলটা শো করতেছে, তো আমি এই জিমেলটাই ব্যবহার করব। কন্টিনিউ। এখানে আমাদের জিমেলটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা দেখব যে ফেসবুক কভার ফটো কিভাবে ডিজাইন করব। ডিজাইন করার পূর্বে আমাদের অবশ্যই ফোনটা রোটেট করে নিতে হবে। তো ফোনটা রোটেট করার জন্য আমি ফোনটাকে এপাশে ঘুরিয়ে নিলাম। এখন একদম কম্পিউটারের ইন্টারফেসের মতো চলে আসছে। তো আমরা যদি এখন কাজ করতে চাই, লোগো, টি শার্ট, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রেজেন্টেশন, ডক, হোয়াইট বোর্ড, ওয়েবসাইট, তার পাশে আছে কাস্টম সাইজ। তো আমরা কাস্টম সাইজের উপর ক্লিক করে দেব। তো কাস্টম সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক কভার ফটোর সাইজটা জানতে হবে। তো ফেসবুক কভার ফটোর যারা সাইজ জানেন না তারা অবশ্যই গুগলে ফেসবুক কভার ফটো সাইজ লিখে ক্লিক করবেন। তো সেখানে দেখাবে যে পিসি ভার্সন যারা আছে তাদেরকেও তো একটা সাইজ দেখাবে, আর যারা ফোন ইউজার আছেন তাদেরকেও একটা সাইজ দেখাবে। তো যেহেতু আমি ফোনে ব্যবহার করব, ফোনে ব্যবহার করার জন্য আমাদের ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 640 বাই 360। হ্যাঁ, এখন আমাদের সাইজ দেওয়া হয়ে গেল। ইউনিট লেখা আছে, ইউনিটস এর পাশে অবশ্যই আমাদেরকে পিক্সেল রাখতে হবে। যেহেতু আমাদের এটা ফেসবুক কভার ফটো, সেজন্য আমরা পিক্সেল রেখে দেব। তো এখান থেকে যদি আপনি চেঞ্জ করতে চান, তো এই আর আইকনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ইচ্ছামতো নিতে পারবেন। তো আমরা যেহেতু ফেসবুক কভার ফটো ডিজাইন করব, তো আমাদেরকে পিক্সেলটা সিলেক্ট করতে হবে। এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের কভার ফটোটা ডিজাইন করতে পারবো। এখানে আমাদের অনেকগুলো কভার ফটো সাজেস্ট করতেছে। তো যেহেতু আমরা নিজে হাতে কাস্টমাইজ করব, তো এখান থেকে কোনো টেমপ্লেট ব্যবহার করব না। তো এখান থেকে আমরা যদি বের হয়ে আসি, তো আমরা একটু বড় করে নেব। কাজের সুবিধার্থে আপনারা বড় করে নেবেন। তো এরপরে আমরা ডিজাইন করার জন্য আমাদের এই যে সাইজটা নিচে, এই সাইজটা যদি কালার করতে চান, তো এই সাইজের উপর আমরা ক্লিক করে দেবো। এই দেখুন উপরে এই কালার অপশন আমরা ক্লিক করে দিলাম। তো কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। হ্যাঁ, আমরা এই কালারটাই নেব। এখন আমরা কিছু এলিমেন্ট অ্যাড করব। তো কিছু এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা এলিমেন্ট অপশনে ক্লিক করে দেব। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে শেপ নিতে হবে। তো আমরা এখান থেকে যে শেপের পাশে সিওয়াল লেখা আছে, তো সিওয়ালের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা এই যে শেপটা ব্যবহার করব। তো এই শেপটা নেওয়ার পর আমরা শেপের উপর ধরে টান দিয়ে আমরা এটা ছোট বড় করতে পারবো। এটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে উপরে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একদম ব্ল্যাক কালারটা নিয়ে নেব। তো কালারটা নেওয়ার পরে আমরা এটাকে আরো টান দিয়ে বড় করব। এটাকে একটু রোটেট করে নেব। হ্যাঁ, এরকম রেখে দেব। এরপরে এটা আমরা আরেকটা কপি করব। তো কপি করার জন্য আমাদের এই যে ডিলিট বাটনের বাম পাশে এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন এখানে আমাদের কপি হয়েছে। তো সেটা বোঝার জন্য আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব। রেড কালারটা সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যে রেড কালারটা সিলেক্ট করে একটু পিছনের দিকে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ইচ্ছা মতো ডিজাইনটা করে নিতে পারবেন। তো এখানে বসানোর পর এখান থেকে যদি আমরা একটা ছবি অ্যাড করতে চাই, তো ছবি অ্যাড করার জন্য আমাদেরকে এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে এখান থেকে ব্যাগে এসে সার্চ করতে হবে ফ্রেম।
গোল ফ্রেমটা আমি ধরে এখানে বসিয়ে দেব। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যেকোনো জায়গায় বসাতে পারবেন। তো আমি এখানে বসালাম। তো আমাদেরকে ছবি এড করার জন্য এই পাশে টান দিয়ে আপলোড অপশনে ক্লিক করতে হবে। তো আপলোড অপশনে আবার ক্লিক করে দিলাম। আপলোড ফাইল। এখান থেকে যে উপরের ছবিটা আমি ব্যবহার করব। উপরের ছবি ব্যবহার করার সাথে সাথে দেখুন এই জায়গাটি আমার ছবিটা আপলোড হয়ে যাচ্ছে। তো ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর আপনি এই ছবিটা কোথায় পাবেন? তো ছবিটা বের করার জন্য আমাদেরকে যে ফার্স্ট মিডিয়া আপলোড এখানে আছে আমার ছবিটা। তো এখানে আমরা ক্রস করব। এই দেখুন এই যে ছবিটা ক্রস করে দেওয়ার সাথে সাথে আমার এই ছবিটা এই পাশে চলে আসে। তো এটাকে যদি আমরা ধরে এনে এই গোল ফ্রেমের উপর ছেড়ে দেই তাহলে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ছবিটা অ্যাড হয়ে গেল। তো এরপরে আমরা যদি আরো ডিজাইন করতে চাই তো এলিমেন্টের উপর ক্লিক করে দেবো। এলিমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার শেপ নেব। এখানে শেপ লেখার সার্চ করার সাথে সাথে অনেক ধরনের শেপ এখান থেকে পেয়ে যাবেন। আর যারা ফ্রি ভার্সন ব্যবহার করতে চাচ্ছেন বা ফ্রি ভার্সন ব্যবহার করছেন, এই যে আমার মতো এই যে এখানে দেখুন গ্রাফিক্সে যে অপশনগুলো আছে প্রায়গুলি প্রো ভার্সন দেওয়া। তো এখান থেকে আমরা প্রোগুলো ব্যবহার করতে পারবো না, যারা ফ্রিতে ব্যবহার করছি। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ফ্রিতে ব্যবহার করছি তো আমি এখান থেকে প্রো ভার্সনগুলো ব্যবহার করতে পারবো না। আর যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা অবশ্যই গ্রাফিক্স বলেন এবং যে কোনো টুলস থেকে আপনারা এলিমেন্ট নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এই শেপ অপশনে সিওলার উপর ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমি যে পাশে থাকা এই 2 নাম্বার এলিমেন্টটাই নেব এখান থেকে। এখান থেকে এই এলিমেন্টটা নিয়ে নেওয়ার পর আমরা একটু ছোট করে নেব। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি বসাই দিলাম এখানে, এখানে যদি টেক্সট অ্যাড করতে চাই তো আমার নাম লিখব। তো এখান থেকে আমি আমার নামটা লিখে নিলাম। আমার নামটার যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদের এই ক্যানভা চেঞ্জে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা অনেকগুলো ফন্ট সাইজ পেয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এটা ব্যবহার করি, এটা ব্যবহার করার পর আচ্ছা আমাদের এই শেপটা একটু ছোট করে দেবো। ছোট করে দিয়ে এখান থেকে আমি আমার নামটা এখানে বসিয়ে দেব। এখন যদি আমাদের এই নামের কালারটা চেঞ্জ করতে চাই তো কালারটা চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই নামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে উপরে এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এই কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা যদি আমরা সাদা করে দেই তো সেখান থেকে দেখুন সাদা হয়ে গেল। তো এখান থেকে বের হয়ে যদি আমি আরো এলিমেন্ট নেই এখান থেকে আমি এই এলিমেন্টটা নিয়ে নেব। এখান থেকে আমি আরো টেক্সট নেব। এখান থেকে আমি টেক্সটটা লেখার পর উপরে বসিয়ে দেব। তো এখন যদি আমরা এই টেক্সটার ফন্টটা চেঞ্জ করতে চাই, এই লেখাটা সিলেক্ট করে ক্যানভাস চেঞ্জের উপর ক্লিক করে দিতে হবে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা আরো ইউনিক ফন্ট ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা লিখবো মাই সার্ভিস। এই এলিমেন্টের আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে কালারের উপর ক্লিক করতে হবে। কালারের উপর ক্লিক করার পর আমি এখান থেকে যদি সাদা নেই, আচ্ছা এখানে যদি টেক্সট অ্যাড করি, তো আমাদের টেক্সটটা অ্যাড করার পর আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নেবো। যেহেতু আমাদের এলিমেন্টও সাদা আবার টেক্সটটাও সাদা, তো টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এই কালার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যদি কালো করে দিই, দেখুন কালো হয়ে গেল। এটা আমরা এপাশে বসিয়ে দেবো। তো এখন আমরা এই টেক্সটার ফন্ট মানে স্টাইল চেঞ্জ করে দেবো। এখান থেকে আপনারা ইচ্ছা মতো নিয়ে কাজ করতে পারবেন। এটা ব্যবহার করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের নেট অনুযায়ী ঠিক আছে এখানে কাজ করবে। তো আপনাদের নেট যত ফাস্ট থাকবে তত এখানে কাজও ফাস্ট হবে। এখান থেকে আমি এলিমেন্টগুলো নিয়ে নেব। এখান থেকে আপনি
যে যতগুলো কাজ করেন ততগুলো সার্ভিস এখানে এড করতে পারবেন। তো এখান থেকে আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে ২-৩ টা এড করে দেখায় দিচ্ছি। তো আপনাদের ইচ্ছামতো আপনারা যতগুলো কাজ পারেন ততগুলো আপনারা এখান থেকে এড করতে পারবেন। এখানে আমি বেশি দেখাবো না, শেখানোর উদ্দেশ্যে আমি ২-১ টা দেখাবো। তো এখান থেকে আমি আরো কপি করে নেব, এখান থেকে ৩ টা করে দেখাবো। এটার কালারটা যদি আমি চেঞ্জ করে নেই, তো এটা সিলেক্ট করে কালার অপশনে ক্লিক করে দেবো। তো এখন আমরা টেক্সটের উপর ক্লিক করে দেবো। আমরা যা যা সার্ভিস দিতে পারবো এখানে সেগুলো এড করবো। ভিডিও এডিটিং লিখলাম, তো ভিডিও এডিটিংটা আমরা এখানে ফিক্সড করে দেবো। ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবো, এটা ব্যবহার করবো। প্রত্যেকটা ফন্টে আমরা এটা ব্যবহার করবো। এখন ফিক্সড হয়ে গেল। তো এরপরে আমরা যদি লিখি এখানে এমএস অফিসের ৩ টা কাজ আছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমি শুধু বোঝানোর ক্ষেত্রে শুধু এমএস অফিস লিখে দিলাম। তো আপনারা এখান থেকে সম্পূর্ণটাই অ্যাড করে নেবেন। তো এমএস অফিস লিখে এখানে আমরা, তো এখন আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দেবো। তো এটা হচ্ছে আমাদের সেই ফেসবুক কভার ফটো। তো এখানে যদি আমরা আরো ডিজাইন অ্যাড করতে চাই, তো এলিমেন্টে গিয়ে আমরা ডিজাইন লিখে সার্চ করব। তো ডিজাইন লেখা সার্চ করার পর আমরা গ্রাফিক্সের উপর ক্লিক করে দেব। এখানে দেখুন সবগুলো আপনাদেরকে ফ্রি দিবে না। তো আমরা যেগুলো ফ্রি আছে সেগুলো ব্যবহার করে আমাদের এখানে কাস্টমাইজ করতে পারবো। তো দেখুন এখানে ভালো ভালো গুলোই কিন্তু প্রো ভার্সন করা আছে। তো আমাদেরকে অবশ্যই প্রো ভার্সন ব্যবহার করতে হবে। প্রফেশনালি কাজ যারা করব আমরা অবশ্যই প্রো ভার্সন ব্যবহার করব। তো এখান থেকে আপনি কোনটা নেবেন, মানে ফ্রি যেগুলো আছে সেই সার্ভিসগুলো এখান থেকে নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটা যদি এই পাশে একটু ঘুরিয়ে নিয়ে এখান থেকে বসিয়ে দেবো এই কর্নারের পাশে, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, কপি করে নিয়ে উপরে বসিয়ে দেবো। আর একটা কপি করলাম, আর একটা কপি করলাম, এখান থেকে এই পাশে বসিয়ে দিয়ে আমাদের এখানে ফিক্সড হয়ে গেল। তো এখান থেকে যদি আমরা এগুলোর কালারটা চেঞ্জ করতে চাই, তো এখন তো আমার এটা সিলেক্ট করে আছে, এরপরে এই কালারের উপর ক্লিক করব, সাদা করে দিলাম। তো আমরা যদি এখন আমাদের কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করতে চাই, তো কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করার জন্য আমাদেরকে বিভিন্ন ওয়ে আছে, যেমন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, এখানে আপনার ইমেল অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেল দিতে পারবেন, একটা কিউআর কোডের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল দিতে পারবেন, ফেসবুক আইডির ইউআরএল দিতে পারবেন। তো এখান থেকে যদি আমি এলিমেন্টে গিয়ে একটা আইকন নেই, কন্টাক্ট আইকন, তো এখান থেকে আমরা যেটা ফ্রি আছে সেটা ব্যবহার করবো। তো এখানে যে কালোটা ফ্রি আছে, কালোটা আমরা এখান থেকে ছোট করে নেব। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটে গিয়ে আমাদের নাম্বারটা অ্যাড করে দেব। হ্যাঁ, মোটামুটি নাম্বারটা সেট হয়ে গেল। তো এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, আপনারা এর থেকেও ভালোভাবে ডিজাইন করতে পারবেন। জাস্ট আমি শুধু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। তো আপনারা এর থেকেও ভালোভাবে ডিজাইন করতে পারবেন। তো আমি চাই যে বেশি বেশি প্র্যাকটিস করবেন, কাজ করবেন, তাহলে আপনারা আমার থেকেও আরো অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমাদের ডিজাইনটা করা শেষ। এখন আমরা যদি সেভ করতে চাই, তো সেভ করার জন্য আমাদেরকে ওই যে পাশে শেয়ার লেখা আছে, ওই শেয়ারের উপর আমরা ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, পাশে দেখুন ডাউনলোড লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। আরো একটু নিচে যাব, আবার ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এখানে ডাউনলোড ফাইল ডাউনলোড কমপ্লিট। তো একদম হুবহু কম্পিউটারের মতোই সেম। ঠিক আছে, আমি কম্পিউটারে যেভাবে দেখাইছি মোবাইলে ঠিক সেম ভাবে এখানে কাজ করতে পারবেন আপনার। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।